আমল আছে। তা হলো এই পবিত্র রবিউল সানি মাসের 15তম তারিখ দিবাগত রাতের বেলা যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত নামাজ? 8 রাকাত। রবিউল সানি মাসের 15তম তারিখ দিবাগত রাতের বেলা যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 5 বার সূরা ইখলাস। কোন সূরা? ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটি যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার পরে 5 বার করে পড়ে প্রত্যেক রাকাতে, এভাবে 8 রাকাত নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলের বরকতে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ আমি পড়ব না, নাকি? এই 8 রাকাত নামাজ পড়লে তো কবরের আযাব আমার হচ্ছে না, তাহলে নামাজের আর দরকার আছে? এত কষ্ট করে জামাতে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ জামাতে ছাইড়ে দিয়ে যদি আপনি 8 রাকাত কেন 8 কোটি রাকাত নামাজও পড়ে, কোনো কাজ হবে? হবে না। কোন উসিলায় আল্লাহ আপনারে মাফ করবে এরা তো আল্লাহই ভালো জানেন। তবে আপনাকে উসিলা তালাশ করতে আল্লাহ বলেছে। আল্লাহ কি বলেছেন? উসিলা তালাশ করো। এই উসিলা হতে পারে কোনো পীর ওলি আল্লাহ, কোনো আউলিয়া, হতে পারে আপনার কোনো ব্যক্তিগত আমল, হতে পারে কোনো নিদর্শন, হতে পারে ব্যক্তিগত জীবনে কোনো একটা কাণ্ড, কোনো ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা আল্লাহ পছন্দ করে নিয়েছে। এই জন্য আপনাকে আমাকে সব সময়ের জন্য উসিলা তালাশ করতে হবে। যা যা কোরআনে আছে, হাদিসে আছে, এইগুলি পালন করার জন্য চেষ্টা করতে হবে। সব আমল তো আল্লাহ কবুল করবেন না, করবেন নাকি? করবেন না। তবে চেষ্টা করতে হবে কবুল করানোর জন্য। উসিলা আপনার খুঁজতে হবে যে এই আমলটার উসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, এই কাজটার বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারে। এইরকম মনে করে করে আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে। তাহলে এই যে উসিলা তালাশ করার কথা স্বয়ং আল্লাহ বলেছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। 2 নাম্বার হলো ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য উসিলা তোমরা তালাশ করো। কোরআন হাদিস আলেম উলামারা ছাড়া সাধারণ মানুষেরা এরা বুঝতে পারে? আমরা কি বুঝতে পারি? কোরআনে কোথায় কি আছে, হাদিসে কোথায় কি আছে আমরা বুঝি না। তাহলে আমাদেরকে এই বোঝায় দেবে যারা, তাদের কাছে যাওয়া আমাদের জন্য ওয়াজিব। তাদের কাছে যাওয়া আমাদের জন্য কি? যারা সুপথ প্রাপ্ত। সূরা বাকারায় মানে সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজে আমরা পড়ি না, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি মুখে পড়তেছি কিন্তু অন্তরে আমি এটা বিশ্বাস করি না। তাহলে মুখে স্বীকার করা, অন্তরে অবিশ্বাস করা, এটা হলো আল্লাহর সাথে কুফরি করা।
ইমানের হালাত হলো তিনটা: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে। আমি মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম না, কাজে পরিণত করলাম না, আমার জন্য জান্নাত হারাম। কথা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহার ভিতরে তুমি আমি আল্লাহকে বলছো, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, আর সব কিছু ব্যাপারে তোমার কাছে আমি সাহায্য চাই। তুমি সাহায্য করবো, আর কারো সাহায্যের আমার দরকার নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। এই সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি তোর বাইরতি পারবো না, পারবো নাকি? এই সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলছে তার কাছে আমার যা লাগবে, তার কথাগুলো আমার শোনা লাগবে, মেনে চলা লাগবে। এই লোকগুলি কারা? এই লোকগুলিকে চিনে আমার তার কাছে যেতে হবে। যার তার কাছে গেলে কিন্তু হবে না। ওই যে মাজারে বসে বসে কোনো নামাজ নেই, রোজা নেই, শুধু উক্কা খায় আর গাঁজা খায় আর ধ্যান করে বসে থাকে আর বলে যে ওই মনের নামাজই নামাজ। নাকি বলেন মনের নামাজই কি নামাজ? এই লোকগুলি কি আল্লাহর দরবারে ছাড় পাবে? কি মনের নামাজ বলতে কোনো নামাজ আছে নাকি? এক লোক, আপনারা আবার চেয়ারে যারা বসে আছেন মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। একটা লোক চেয়ারে বসে বসে নামাজ পড়ে, নামাজ পড়ে তা সে কি সূরা কিরাত পড়তে পড়তে ঘুম এসে গেছে, ঘুম পড়ে গেছে একজন। এখন এক লোক যে এরকম নাড়া দিছে, তো ঘুম জোরে নাড়া দেওয়ার পরে যখন সে হুঁশ আইছে তখন বলছে, কী ব্যাপার, আমি নামাজ পড়তেছি, আমার তুমি নাড়াও কেন? তাহলে তুমি যে নামাজ পড়ো তা ঘুম কেন? তোমার তো উজু ভাঙে গেছে নাকি? চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, এটা হলো উজু ভাঙ্গের কি কারণ? তা আপনি তো ঘুম রয়েছেন, তা আপনি কি এর নামাজ পড়তেছেন? এখন সেই লোক বলছে, আরে অন্তরের নামাজই হলো নামাজ। নাউজুবিল্লাহ বলেন, অন্তরের নামাজ কি নামাজ? আমি ঘুমটাতে গেছি, আমার নামাজ চলতেছে। এই ধরনের নামাজ যারা পড়বে, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে মাজারে বসে বসে আজকে দেখেন মাজার, অধিকাংশ মাজারগুলি ভেঙে দেয়া হয়েছে। কোন মাজারগুলি ভাঙেছে? যারা সঠিক আল্লাহর ওলি, যারা সঠিক পীর, তাদের মাজার কিন্তু ভাঙা হয়নি। কোন মাজার ভাঙা হয়েছে? যেই মাজারের ভিতরে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়। কথা বলেন, আল্লাহর ওলির কবর, সেখানে আল্লাহর ওলি ঘুমায় আছেন জান্নাতের বাগানের ভিতরে, তার সাথে বেয়াদবি করা হচ্ছে। কথা বলেন, সে কি বলে গেছে নাকি যে আমি মরার পরে তোমরা এইগুলি করবা, মদ খাবা, গাঁজা খাবা, এখানে যত রকম পতিতালয়ের ব্যবস্থা করবা? নাউজুবিল্লাহ বলে। অসংখ্য মাজার এমন আছে যেই মাজারের ভিতরে নারীদেরকে নিয়ে অসৎ কাজ করা হচ্ছে, জেনা ব্যভিচার করা হচ্ছে। কথা বলেন, এই ধরনের মাজার ভাঙবে না, করবে কি? তোমরা তো মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছ। অসংখ্য মহিলাদেরকে এই শ্রেণীর মানুষেরা পীর সেজে সেজে মহিলাদের সাথে তারা অসৎ কাজ করছে, মহিলাদের সাথে মোলাকাত করে। নাউজুবিল্লাহ বলেন, মহিলাদের সাথে মোলাকাত করা এটা তো মোটে একদম হালাল নাকি? এ ব্যক্তি তো একদম সরাসরি জান্নাতে চলে গেছে, জান্নাত সই দেখবে। এইগুলি যদি আমি আপনি বন্ধ না করি, বসে থাকি, থাক ওরা যা করে করুক, আমি আমার মতো জান্নাতে যাব, তাহলে ওরাও জাহান্নামে যাব, আমারও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, যেই সমস্ত মাজারে এই সমস্ত গান বাদ্য হয়, জেনা ব্যভিচার হয়, মদ খাওয়া, জুয়া খেলা, অসৎ কর্মগুলি হয়, এই ধরনের মাজারগুলি সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। যেহেতু ইসলামী রাষ্ট্র নয়, সেহেতু যারা ইসলামিক দল, যারা ইসলামের পথে চলে, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, আমরা যারা
আমাদের উচিত এই ধরনের মাজার থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা। কথা বলেন, কাজে এই কাজগুলি কি তারা অন্যায় করেছে নাকি? ন্যায় করেছে। তোমরা এই ধরনের মাজারে তোমরা নামাজ পড়ো, তোমরা মাজারে নামাজ পড়ো, রোজা রাখো, এরপরও মানুষদেরকে ওয়াজ নসিহাত করো, মানুষদেরকে কোরআন পড়ে পড়ে শোনাও, হাদিস পড়ে পড়ে শোনাও, মানুষদেরকে আল্লাহর পথগুলি দেখায় দাও। তোমরা এইগুলি না করে তোমরা জিনা ব্যভিচার, এরপরে যত রকম অন্যায় আচরণ করা শুরু করেছো। তোমাদের মনের নামাজি নামাজ। এমন এমন পীর সাহেব আছে যাদেরকে যে দেখা গেল সূরা ফাতিহা জিজ্ঞেস করছে, সে সূরা ফাতিহা পড়তে পারে না। সে কিসের পীর? কথা বলেন। একজন পীর সাহেব সে মানুষদেরকে হিদায়াতের পথ দেখাবে, সে নিজেই যদি সূরা ফাতিহা না পড়ে, মানে না জানে, না পারে, তাহলে মুরিদদেরকে সে কি শিখাবে? কথা বলেন। তাহলে সে নিজেও জাহান্নামে যাবে, আর তার দরবারে যারা যাবে ওরাও কোথায় যাবে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে যেই পীর সাহেব সূরা ফাতিহা জানে না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এটাও সে পড়তে পারে না, কেমন পীর সাহেব দেখেন। এরপরে অনেক অনেক পীর সাহেব আছে দেখলাম যে যারা গর্তের ভিতরে বসে থাকে। কিসের ভিতরে? গর্তের ভিতরে সালা গায়ে দিয়ে, এরপরে তালা সাবি পরে, এরপরে বিভিন্ন রকম ন্যাকড়া পরে পরে, এরপরে এমন এমন পীর সাহেব আছে যারা উলঙ্গ, নাউজুবিল্লাহ বলেন। পুরুষদের নাভি থেকে পায়ের হাঁটুর গোড়ালির উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো দায়েমি ফরজ। এই ফরজ যদি ভঙ্গ করা হয় তাহলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? উলঙ্গ বাবা, এরপরে ন্যাংটা বাবা আছে না, এই ধরনের অসৎ পীর সাহেব যারা, এই ধরনের পীর সাহেবদেরকে এইভাবে শিক্ষা দিতে হয় মাজার ভেঙে ভেঙে। কথা বলেন। কোনো হক্কানে পীর আল্লাহর ওলি যারা, সরমনা পীর সাহেব কত সুন্দর আল্লাহর ওলি, তার মাজারে কি এই ধরনের কোনো অপকর্ম হয় নাকি? সারসিনা শরীফের পীর সাহেব, এখানে এই সমস্ত অসৎ কাজ হয়? ফুরফুরার পীর সাহেব, এরপরে অন্যান্য যারা আছে, এই ধরনের পীরের মাজারে কোনো রকম অসৎ কাজ করা হয় না। কিন্তু তাছাড়া অন্যান্য যেগুলো আছে, এই সমস্ত জায়গায় গান বাজনা বাজানো কিছুই হচ্ছে না। মনে করেন মদ খাওয়া হচ্ছে না, গাঁজা খাওয়া হচ্ছে না, জেনা ব্যভিচার হচ্ছে না, শুধুমাত্র গান বাজনা হচ্ছে। কি হচ্ছে? গান বাজনা হচ্ছে। এটাও কি বৈধ আছে? আপনার মাজারে গান বাজনা হবে কেন? রাসূলুল্লাহ বলেছেন, দুই শ্রেণীর মানুষের তওবা কোনো দিন কবুল হবে না। তওবা তো আল্লাহ কবুল করেন, কিন্তু দুই শ্রেণীর মানুষের তওবাও কবুল হবে না। তার ভিতরে এক নম্বর হলো যারা গান বাজনা বাজায়, যারা গায়ক, যারা নাচে, যারা গান গায়, যারা ঢোল তবলা বাজায়, নাউজুবিল্লাহ বলে। তাহলে আপনার মাজারে, আপনি একটা পীরের মাজারে বসে বসে আপনি গান বাজনা বাজাচ্ছেন, আপনার বাপ পীর ছিল, আপনার দাদা পীর ছিল, আপনার অমকে পীর ছিল, এই উসিলা ধরে এই কথাগুলি মানুষদেরকে বোঝায় বোঝায় আপনি মাজারে এই যে গান বাজনার আসর মাতিয়েছে, আপনার তওবা তো আল্লাহ কবুল করবেন না। কাজে আপনার মুরিদদের অবস্থা কি হবে? কথা বলেন। এই গান বাজনা যারা বাজায়, যারা গায়ক, যারা নাচে, এরা অসংখ্য অসংখ্য মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। এই বিচ্যুত অবস্থায় অনেক মানুষ মৃত্যুবরণ করছে, তারা জাহান্নামের আগুনে চলছে। আর আপনি হঠাৎ করে তওবা করে নিলেন আর আল্লাহ মাফ করে দেবেন, তাহলে ওদের অবস্থা কি হবে? কথা বলেন। আপনি তওবা করলেন যে আল্লাহ আর গান বাজনা বাজাবো না, আর নাচ গান করবো না, ঠিক আছে, তাহলে আপনি যতগুলো মানুষদেরকে ধ্বংস করে দিলেন, সেই মানুষগুলিতে জাহান্নামের আগুনে জ্বলছে, এদের কি অবস্থা হবে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যারা গান বাজনা বাজায়, যারা নাচে, যারা গান গায়, যারা গায়ক ঢোল তবলা বাজায়, এদের তওবা আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। তাহলে ভাইরা আমার, এমন এমন পীর সাহেব আছে, যে সব পীর সাহেবেরা আল্লাহর ওলি, যারা গান বাজনা বাজায় না, যারা সব সময়ের জন্য আল্লাহর কথা বলে, রাসূলুল্লাহর কথা বলে, যারা মানুষদেরকে আল্লাহর পথগুলি দেখায় দেয়,
এই ধরনের পীর সাহেবদের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ বলে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। কোন ওসিলায় আমি আল্লাহর জান্নাতকে তুমি ক্রয় করে নেবে। সুবহানাল্লাহ। কোন ওসিলায় আমি আল্লাহর জান্নাতের অধিকারী তুমি হয়ে যাবে, এই ওসিলা তুমি তালাশ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর তোমার কাজ হলো ওয়া কুনু মাস-সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহর ওলি, যারা হকপন্থী, যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের সঙ্গী সাথী তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। এর কারণ হলো কিয়ামতের ময়দানে এই সত্যবাদী ব্যক্তিরা, সঠিক আল্লাহর ওলিরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন, তখন ওই আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে, আয় আল্লাহ তাআলা, আমি শুধু একা জান্নাতে যাব না, আমার কিছু সঙ্গী সাথী আছে, আমার কিছু মুরিদানরা আছে, যারা আমার দরবারে পড়ে থাকতো, যারা আমার কথা মতো চলেছে। আল্লাহ, আমি তাদেরকে নামাজের কথা বলেছিলাম, রোজা রাখার কথা বলেছিলাম। আল্লাহ, এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আমি তাদেরকে বলেছিলাম। রব্বুল আলামিন, তারা তো তোমার হুকুমগুলি পালন করেছে, হয়তো কোনো গুনার কারণে তারা আটকা পড়ে গেছে। আয় আল্লাহ তাআলা, তুমি যদি তাদেরকে জান্নাত না দান করো, আল্লাহ, তোমার জান্নাতে আমি যেতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো প্রিয় বান্দারা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এইভাবে করে আবেদন জানায়, আল্লাহ, আমি একা জান্নাতে যাব না, আমার মুরিদদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তো বলবেন, ঠিক আছে, তুইও জাহান্নামে যা, ওরাও জাহান্নামে চলে যাক। আল্লাহ তাই করবেন নাকি? আল্লাহ ওই মুরিদদের বিনিময় হলেও, মুরিদদেরকে মাফ করে হলে ওই পীর সাহেবকে ওই মুরিদদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নিদর্শন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, পীর সাহেব আল্লাহর ওলি যারা, তাদের কাছে যাও। ওয়া কুনু মাস-সাদিকিন, সঙ্গী সাথী হও। শুধু এটা ধরেই বসে থাকলে হবে না যে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমি আর নামাজ কালাম পড়ব না। অনেক মুরিদ আছে এরকম, পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে এইটা আশা করে ওই লোক যত রকম অন্যায় কাজ, গুনার কাজ, সেই কাজগুলি করে যাচ্ছে। পীর সাহেব জান্নাতে নেবে, নাউজুবিল্লাহ বলেন। পীর সাহেব আপনারা কি বলেছে না, তুই আমার মুরিদ হবি, কিন্তু নামাজ তোর পড়ার দরকার নেই। ওই এক পীর সাহেব ছিল বরিশালে, সেই পীর সাহেবের নিয়ম ছিল যে তুমি একাধারে এক সপ্তাহ মাল কাঁসা দিয়ে সিজদায় পড়ে থাকবা। নাউজুবিল্লাহ বলেন। পীর সাহেব একাধারে 1 সপ্তাহ তুমি মাল কাঁসা দিয়ে সিজদায় পড়ে থাকবা, তোমার আর কোনোদিন নামাজ রোজা লাগবে না, তুমি জান্নাতে চলে যাবা। নাউজুবিল্লাহ। দেখেন কোথা থেকে শরীয়ত সে বানাইছে। এই ধরনের পীর সাহেবের কাছে যদি আমরা যাই, তাহলে জান্নাত তো দূরের কথা, ওই পীর সাহেব সহ যেতে হবে কোথায়? জাহান্নাম। পীর সাহেব আপনারা বলে নাই যে আপনি নামাজ ছেড়ে দেবেন,
আপনার রোজা রাখা লাগবে না, আপনি যত রকম অন্যায় কাজ গুনার কাজ পারেন আপনি করেন, আমি তোমার জান্নাতে নিয়ে যাব। কোনো পীর সাহেব, কোনো আল্লাহর ওলিরা সঠিক যারা, তারা এই কথাগুলি বলে না। যারা এই কথাগুলি বলে না তাদের কাছেই যেতে হবে। আর যারা বলে না তুমি গান বাজনা বাজাও, মদ খাও, জুয়া খেলো, এরপরে নারীদেরকে নিয়ে যত রকম অসৎ কাজ জিনা ব্যভিচার করো, জান্নাতে আমি নিয়ে যাব, কোনো ভয় নেই, এই ধরনের পীর সাহেবদের কাছে যাওয়া তো দূরের কথা, কেউ যেন না যেতে পারে, এই জন্য চেষ্টা করা হলো যারা হক্কানি আলেম ওলামা ইমানদার তাদের কর্তব্য কথা।